এটা তো প্রথম করিডোর, দ্বিতীয় করিডোরের শেষে দেখা করার কথা ছিল। চেতনবাবু, আমি সোনালি, আমি আপনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। সরি, আমার একটু দেরি হয়ে গেল। চেতনবাবু, আপনি কিছু বলছেন না কেন? চেতনবাবু, চেতনবাবু! এক্সকিউজ মি, দেখি সরে যান একটু প্লিজ। এক্সকিউজ মি। হ্যাঁ দয়া স্যার, বডি এখনো গরম আছে, মানে একটু আগেই মারা গেছে। হাতাহাতির কোনো চিহ্ন তো নেই, মনে হচ্ছে কেউ হঠাৎ করে মেরে দিয়েছে। আর মৃত্যু একটু আগেই হয়েছে। আমি ভেবে উঠতে পারছি না যে এত বড় শপিং মলে এত লোকজনের মাঝখানে একটা লোক খুন হয়ে গেল আর কেউ দেখতেই পায়নি। সারপ্রাইজিং। স্যার, এখানে একজন মহিলা আছে যে এই লাশটা দেখেছে, খুব ভয় পেয়ে আছে স্যার। মুস্কানোর স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছে স্যার। স্যার, হতে পারে এই মহিলাটি যখন এখানে এসেছিল তার একটু আগেই খুনটা হয়েছিল মনে হচ্ছে স্যার। আর হতে পারে খুনি ওর সামনে দিয়ে গেছে স্যার। মেয়েটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এরকম খুন দেখার পরে তো যে কোনো মানুষেরই অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর এ তো একটা মেয়ে। মুস্কান স্যার। কিছু বলেছে তোমাকে? না স্যার, কিছুই বলতে পারছে না। ঠিক আছে। আচ্ছা, আপনি প্রথম লাশটাকে দেখেছেন? আপনার নাম কি? সোনালি। সোনালি? সোনালি, আচ্ছা, আপনি কি এখানে কাউকে পালাতে দেখেছিলেন? না। আচ্ছা, আপনি এখানে কি জন্য এসেছিলেন? ওনার সাথে দেখা করতে। ওর সঙ্গে দেখা করতে? মানে আপনি এই লোকটাকে চেনেন? কি হলো? আপনি আপনি এখানে? এক্সকিউজ মি, এক অভিজিৎ। মিনিট। আরে ধরো, ধরো, ভালো করে ধরো। মুস্কান, তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যাঁ স্যার। এর কি হয়েছে স্যার? জানি না, অভিজিৎকে দেখলো আর অজ্ঞান হয়ে গেল। অভিজিৎ, তুমি কি একে চেনো? না স্যার, একদমই না, আমি একে চিনি না। আচ্ছা, সোনালি, 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 একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আরে দেখ না, কত মেকআপ লাগিয়ে রেখেছে। মেকআপ? এটা মেকআপ নাকি? আর নয় তো কি, মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং করতে যাচ্ছে। সিস্টার, পেশেন্ট এখন কেমন আছেন? ডক্টর, এই এমআরআই এর রিপোর্টটা এসে গেছে, আপনি শুধু দেখে নিন প্লিজ। কেন, এনিথিং সিরিয়াস? সেটা আপনি একবার দেখে নিন। হোয়াট? হাউ ইজ ইট পসিবল? রিপোর্ট দেখাও। এই নিন, আমি নিজেই খুব টেনশনে আছি। এটা কি করে হতে পারে?
নার্স কাম উইথ মি। ওকে ডক্টর। উফ, ও মাই গড, ডক্টর, ডক্টর, ওই ওষুধটা ডক্টর, ওনাকে দেবেন। ডক্টর, আর ডক্টর ওই 8 নম্বর রুমের পেশেন্ট। কি হয়েছে দেখুন ওনার? না আপনি একবার এসে। কি? আসুন না ম্যাম। কিন্তু ডক্টর তাড়াতাড়ি আসুন, আসুন, দেখুন পেশেন্টকে। হে ভগবান, এনার ফ্যামিলি কোথায়? এনাকে এখানে কে নিয়ে এসছেন? দুজন আছে বাইরে। কোথায়? আসুন। কোথায়? ওই যে। ওনারা? এদেরকে তো এবার আমি মজা দেখাবো। আরো কিছু জানতে পারলে আমাকে ফোনে বলো। ওকে, রাখছি। কি হলো স্যার, জ্ঞান ফিরেছে মেয়েটার? ডাক্তার চেষ্টা করছে। এরকম কি করে হতে পারে স্যার? সোনালি যে এই লোকটার সাথে দেখা করতে এলো, এই লোকটার খুন হয়ে গেল। তার মানে এটাই স্যার, এমন কেউ ছিল যে চাইতো না সোনালির সঙ্গেও দেখা হোক। আচ্ছা, এই লোকটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? কে? হ্যাঁ স্যার, ক্রেডিট কার্ড থেকে জানা গেছে যে ওর নাম কেতন। কীর্তন? আর মনে হচ্ছে স্যার, যদি সোনালি ওই লোকটার সাথে দেখা করতো তাহলে। স্যার, ওই দেখুন উপরে একটা ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমাদের কাছে একটা আই উইটনেস আছে। এই ক্যামেরাটা যে সব কিছু দেখেছে, যে যে লোক এই মলের ভেতরে আসে যায়, এ সবাইকে দেখতে পায়। অভিজিৎ, ওই মেয়েটা তোমাকে দেখেই অজ্ঞান হয়ে গেল, এতটা শক লেগেছে ওর। আর তুমি বলছো যে তুমি ওকে চেনোই না। আর যেভাবে ওই মেয়েটা তোমাকে দেখছিল, এরকম মনে হচ্ছিল যে ও তোমাকে বহু বছর ধরে চেনে। আরে ভাই, তা আমি সত্যি ওকে চিনি না। আমার মনেই পড়ছে না মেয়েটাকে। এটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত তো বটেই। আমি একে চিনতে কেন পারছি না? আর একবার ভালো করে ওর মুখটা দেখো। ওকে। আর একবার ভালো করে ওর মুখটা দেখো। গ্রেপ্তার করে নিন এদের। কি ব্যাপার? এরাই দুজন, ধরে নিয়ে যান এদের। আপনি আপনি এদের স্যালুট করছেন? আপনি এদের স্যালুট কেন করছেন? আমি আপনাদের বললাম এদেরকে গ্রেপ্তার করতে, আর আপনি আপনি এদের স্যালুট করছেন? ডক্টর, উনি কি? ওরা আমাদের অ্যারেস্ট করতে পারবে না, কেন করতে পারে না? কারণ আমরা দুজন সিআইডি অফিসার। কি? সিআইডি অফিসার্স? আপনারা সিআইডি অফিসার হয়েও এত খারাপ কাজ করছেন? কখনো আপনাদের থেকে এটা আশা করিনি। কি কি করেছি আমরা? আমাকে জিজ্ঞেস করছেন কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছি? ওই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছিলাম আর ও অজ্ঞান হয়ে গেছে। শুধু জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, ও আই উইটনেস। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বলছি আপনি কি করেছেন। আসুন। আপনারা একটু বাইরে দাঁড়ান। দেখুন, দেখলেন কত খারাপ ভাবে মেরেছে একে? দেখুন, একটা কথা আপনি শুনে রাখুন, এসব কিন্তু আমরা করিনি। আমরা শুধু এখানে ডিউটি করতে এসেছি, ওকে? আর এরকম অবস্থা তো মেয়েটার আগে ছিল না। এর মেকআপ লাগানো ছিল। এ আমাদের আই উইটনেস। ওর জ্ঞান ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? খুব কম। এই সিসি ক্যামেরাও কিন্তু দারুণ একটা জিনিস, তাই না? 15 দিন আগেও মলে কে এসেছে কে গেছে সব জানতে পারা যায়। ফেডরিক, একবার রিওয়াইন্ড করো। কীর্তন ভেতরে আসছে, সেখান থেকে চালাও। ইয়েস স্যার। স্যার, এই হলো কেতন। ফেডরিক, একটু রিওয়াইন্ড করো। ওই দেখো, যেই সোনালি ওর কাছে এসেছে
ও নিজের টুপি নামিয়ে দিয়েছে আর মুখটাও আড়াল করেছে। দেখেছো ফ্রেডরিক? আরো একবার দেখাও। দেখেছো? দেখো, ও টুপি নামিয়ে দিচ্ছে। তাহলে হতে পারে এই লোকটা খুনি। হ্যাঁ, ও বোধহয় ভয় পাচ্ছিল যে সোনালি ওকে যেন চিনে না ফেলে। মানে সোনালি কেতন আর খনিকে দুজনকেই চেনে। স্যার, এটা একটু অদ্ভুত ব্যাপার, তাই না? হ্যাঁ, অদ্ভুত তো নিশ্চয়ই, কিন্তু এটাই সত্যি। ওই টুপিওয়ালা লোকটা গোলমেলে। আচ্ছা, সোনালি কেমন আছে? স্যার, ওরা এখনো জ্ঞান ফেরেনি। ডক্টর কি বলছে? উনি তো বলছেন যে জ্ঞান কখন ফিরে আসবে উনি জানেনই না। আচ্ছা, স্যার, সোনালির যদি জ্ঞান ফেরে তাহলে আমরা এই ক্লিপিংসটা ওকে দেখাতে পারি। হতে পারে ও এই টুপিওয়ালা লোকটাকে চিনতে পারবে। পেশেন্ট বিনু ঘোষের বাড়ির লোক একটু মেডিসিন কাউন্টারে যোগাযোগ করবেন। পেশেন্ট বিনু ঘোষের বাড়ির লোক একটু মেডিসিন কাউন্টারে এসে যোগাযোগ করবেন। আমি এখানে কি করে আসলাম? নার্স, এই পেশেন্টের লেটেস্ট রিপোর্ট কি বলছে? ডক্টর ও আরে, এই পেশেন্ট কোথায় চলে গেল? দেখো, এখানে কোথাও হবে হয়তো। খুব অসুস্থ, বেশি তো যেতে পারবে না। তুমি রুম নাম্বার 8 এর পেশেন্টকে দেখেছো? আপনি কি কোনো পেশেন্টকে বাইরে যেতে দেখেছেন? না না, পেলে? না ডক্টর। এবার কোথায় খুঁজবো? তুমি ঠিক আছো তো? আমি বাড়ি যেতে নার্স চাই। থেকে তাড়াতাড়ি রুমে নিয়ে যাও। ওয়ার্ড বয়, তাড়াতাড়ি এদিকে এসো। চলো চলো। কেতনের ওয়াইফ এসেছে। কেতনের মৃত্যুর ব্যাপারে কিছু বলতে চাইছে। আপনি আমাদের কিছু বলতে চাইছেন কেতনের ব্যাপারে? আগে হ্যাঁ, আমি জানি কেতনকে কে মেরেছে। আপনি জানেন? হ্যাঁ, সে কে? সোনালি। সোনালি? আগে হ্যাঁ, সোনালি, যাকে আপনারা হসপিটালে নিয়ে গেছেন। ওই কেতনের প্রাণটা নিয়েছে আর এখন অসুখের নাটক করছে। 1 মিনিট ম্যাডাম, ও অসুস্থ হওয়ার নাটক করছে না, ওর অবস্থা খুবই খারাপ। আপনি সোনালিকে কি করে চেনেন? ওই মেয়েটা কাল কেতনের সাথে দেখা করতে এসেছিল। কেতন বারণ করেছিল, তাও এসেছিল। কি কথা হয়েছিল ওদের দুজনের মধ্যে? জানি না কি কথা হয়েছিল, বন্ধ ঘরে কথা হয়েছিল ওদের। কিন্তু ও চলে যাবার পর কেতন খুব ডিস্টার্ব ছিল, না ঠিক করে খাবার খেতে পারছিল না ঘুমোতে পারছিল। আর যখন আজ সকালে ও সোনালির সঙ্গে দেখা করতে মলে গেল, তখনই খুন হয়ে গেল। আপনার কাছে এরকম কোনো প্রমাণ আছে যাতে প্রমাণ হয় যে সোনালি কেতনকে খুন করেছে? আগে হ্যাঁ, না হলে আমি সিআইডিতে কেন আসবো? স্যার, এটা তো ওই টুপিটাই যেটা খুনি পড়েছিল। এই টুপি সোনালি আমার স্বামীকে দিয়েছিল। সোনালি এই টুপিটা আপনার হাজবেন্ডকে দিয়েছিল? সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। কি? হ্যাঁ, কিন্তু তো উঠতেও পারছিল না। ওকে ওকে, ঠিক আছে, আমরা আসছি। স্যার, সোনালি হসপিটাল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্বলতার কারণে ও ওখানেই পড়ে যায়। জানি না কখন উঠলো আর কখন ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু আপনি তো বলেছিলেন যে ওর জ্ঞান ফিরে আসা মুশকিল। দেখুন, রিপোর্ট দেখে যা মনে হয়েছে আমি তাই বলেছি। এই অবস্থায় উনি করিডোর অবধি কিভাবে পৌঁছলেন আমি তা জানি না। ও কিছু কি বললো, নাম বা? বলছিল বাড়ি যাব। ওর রুমে কাউকে থাকা খুব প্রয়োজন, ও আবার না পালিয়ে যায়। ও মাই গড, সিস্টার সিস্টার, এ তো আবার পালিয়ে গেছে। এর অবস্থা এত খারাপ তাও। মনে হচ্ছে সোনালি এই নার্সকে ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছে, ঘুমের ইঞ্জেকশন। স্যার, ও কোথাও নেই। ও হসপিটাল থেকে বাইরে বেরিয়ে গেছে কি? ও হাঁটতে পারছিল না মানে নিশ্চয়ই অটো করে পালিয়েছে।
কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে নাকি? কারা এরা? আরে সিআইডির লোক, কোনো মেয়ের ব্যাপারে এসছে। মেয়ের? হ্যাঁ, হসপিটাল থেকে ওই মেয়েটা পালিয়েছে। মেয়ে? যে মেয়েটাকে আমি নিয়ে গেছিলাম, এইটা সেই মেয়েটা নয় তো? আরে হ্যাঁ, ওই মেয়েটাই। তুই চুপ কর, নাহলে তুই ফেঁসে যাবি। আরে না না, আমি তো কিছু করিনি। তুমি এখান থেকে কোনো মেয়েকে নিয়ে গেছিলে? হ্যাঁ স্যার, নিয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, সোনালি হসপিটাল থেকে পালিয়ে গেছে। স্যার, কিন্তু সে খুব দুর্বল ছিল তো স্যার। হ্যাঁ ফেডরিক, সেটা তো ঠিকই, কিন্তু ও মালাটের কোনো ব্রাইট লাইট হোটেলে গেছে। বুঝে উঠতে পারছি না ও হোটেলে কেন গেছে। স্যার, এই সমস্ত প্রশ্নের জবাব সোনালির কাছে আছে। হ্যাঁ, ও নিজে খুন হতে দেখেছে, কিন্তু যে খুন হয়েছে তার স্ত্রী বলছে যে খুন সোনালি করেছে। স্যার, একটা কথা বলবো? ফেডরিক, যখন তুমি এরকম বলো না, তখন আমি কমজোরি হয়ে যাই। কেন স্যার? কারণ আমি জানি তুমি এমন কিছু কথা বলবে যাতে আমার মাথা খারাপ হয়ে যাবে, আর তখন আমার মাথা দেওয়ালে ঠুকতে ইচ্ছা করবে, আর না হলে আর নয়তো এই কেসটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, বলো বলো। স্যার, অভিজিৎ স্যারের কি রোল? তার মানে? স্যার, ওই মেয়েটি আমাদের অভিজিৎ স্যারকে চেনে, কিন্তু অভিজিৎ স্যার স্বীকার করছেন না যে সেই মেয়েটিকে তিনি চেনেন। এখন হয় তিনি অভিনয় করছেন, নয়তো আই এম সরি স্যার। স্যার, ওই মেয়েটি যখন মলে গিয়েছিল তখন ক্যাপওয়ালা লোকটাও ছিল, আর ওই ক্যাবটাই মৃত ব্যক্তির ওয়াইফ আমাদের এনে দেন। হ্যাঁ সেটা তো ঠিকই, আর ওই ক্যাপওয়ালা লোকটার সঙ্গে মেয়েটার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। এই সুগার সুগার এটা সুগার না ফেডরিক, কোকেন। এটা কোকেন। আগে হ্যাঁ, সোনালি ম্যাডাম এখানেই আছেন। দুদিন আগেই এখানে এসেছিলেন, রুম নাম্বার 102। সোনালী দেবী, দরজা খুলুন। মনে হচ্ছে রুমে কেউ নেই। আপনার কাছে মাস্টার কি আছে? হ্যাঁ স্যার। দয়া, সোনালী, 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 আপনি ঠিক আছেন? ও মাই গড, সোনালী। অরিজিৎ, এখানে কেউ নেই। দয়া, এর অবস্থা খুবই খারাপ। আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমরা রুমটাকে ভালো করে চেক করো। সাবধানে। অভিজিৎ, টেক কেয়ার। একটা কাজ করো স্যার, এই রুমের থেকে প্রত্যেকটা জিনিস উঠাও, একটা ব্যাগে ঢোকাও, আর বিউরো নিয়ে চলো। Yes, sir. স্যার, আমাদের যদি আর একটু দেরি হতো তাহলে সোনালি মারা যেত। এখনো তোর অবস্থা ভালো নেই, অপারেশন করতে হবে, আর ডক্টর বলছেন কন্ডিশন খুবই সিরিয়াস। অভিজিৎ, যদি তোমার একটুও মনে পড়তো মেয়েটা কে, হয়তো তাড়াতাড়ি জানতে পারতাম যে ব্যাপারটা কি। স্যার। হ্যাঁ, কিচ্ছু নেই স্যার। আশ্চর্যের ব্যাপার এটাই যে এর মধ্যে এমন কোনো কাগজ পেলাম না যাতে জানা যায় যে মেয়েটাকে। না পাসপোর্ট, না রেশন কার্ড, কোনো কিছুর মধ্যেই ওর নাম লেখা নেই স্যার। আরে, এটা তো খালি। তাহলে এই আওয়াজটা কোথা থেকে এলো দেখি। এই নিন স্যার। স্যার, ব্যাগের লাইনিং এর মধ্যে থেকে আওয়াজ আসছে স্যার। একটু কাঁচিটা দাও তো।
চিঠি আছে স্যার। কি হলো? কিছু না স্যার, ছেড়ে দিন। কি হলো? কি লেখা আছে? স্যার আমি বলতে পারবো না স্যার। আরে কেন? স্যার এমনি। আচ্ছা, এখানে কি আমার নাম লেখা আছে? দাও, দেখাও। ছেড়ে দিন স্যার, এটা কিচ্ছু না। দয়া, চিঠিটা দেখাও। এটা তুমি কি করেছো অভিজিৎ? আরে আবার কি হলো? তুমি জানো কতটা বদনাম হবে? না, পড়ো। পড়েছো? এই চিঠি তুমি লিখেছো তো? স্যার আমারই তো নাম লেখা রয়েছে। যে মেয়েটাকে তুমি প্রেমপত্র লিখেছো, তুমি বলছো তার ব্যাপারে কিছু জানোই না? স্যার আমি এই মেয়েটাকে সত্যিই চিনি না। স্যার স্যার আরো কিছু আছে স্যার। আবার কি পেলে? এই নাও। এবার আবার বলো না যে মেয়েটার সঙ্গে তোমার কোনোদিন কোনো পরিচয়ই ছিল না। স্যার। হ্যাঁ স্যার, এই চিঠিতে তো 8 বছর আগের ডেট দেখছি। হ্যাঁ, 8 বছর আগের। ও অভিজিৎ, এবার আমি বুঝতে পারছি তোমার কেন মনে পড়ছিল না যে মেয়েটা কে। অভিজিৎ, 8 বছর আগে তো তোমার স্মৃতি চলে গিয়েছিল। তুমি তো তোমার মাকেও চিনতে পারছিলে না। কিছু বদমাইশ লোক তোমাকে কিডন্যাপ করেছিল আর খুব খারাপ অবস্থায় তোমাকে আমরা পেয়েছিলাম। ও মাই গড, মাই গড। অভিজিৎ, অভিজিৎ এসো, সাবধানে এসো। অভিজিৎ, 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 আর কোনো চিন্তা নেই অভিজিৎ। স্যার স্যার অভিজিৎ, ঠিক আছে তো? কিছু বলো অভিজিৎ। আমি এসিপি প্রদ্যুমান। এ দেখো, সাব ইন্সপেক্টর দয়া। আপনারা? অভিজিৎ, আমরা সবাই একসাথে কাজ করি অভিজিৎ। কে আপনারা? তোমার মা তো সেই শকেই মারা গেলেন। স্যার, এসব মনে পড়লে তো খুবই দুঃখ হয়। এর মানে হলো অভিজিৎ, মেয়েটির সাথে তোমার স্মৃতিশক্তি চলে যাওয়ার আগে আলাপ হয়েছিল। হ্যাঁ স্যার, এটাও তো হতে পারে। তাছাড়া কিছুই তো মনে পড়ছে না আমার। স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, এই ফটোতে যে বিল্ডিং এর নামটা হালকা করে দেখা যাচ্ছে, ওটা পড়া যাচ্ছে স্যার। সুন্দর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, পুনে। দা স্যার, একটা কাজ করো, সুন্দর কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে যাও আর ওখানে সোনালীর ফটো দেখাও। 8 বছর আগের কেউ তো থাকবে ওখানে যে হয়তো ওকে চিনতে পারবে।
স্যার এই জায়গাটাই স্যার, ফটোটা এখানেই তোলা হয়েছিল। অভিজিৎ স্যার এখানে এসেছিলেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই মিস্ট্রি পরে সলভ করব, আগে তো এটা দেখি যে এই মেয়েটাকে এখানে কেউ চেনে কিনা। চলো। ওয়াচম্যান, ওয়াচম্যান, আমি তোমাকে কি বলেছিলাম আমার বাড়ির সামনে যে গাছগুলো রয়েছে তাতে জল দিতে? তুমি দিয়েছো? দাওনি। কেন দাওনি? এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সিআইডি থেকে? কি ব্যাপার? আপনি এই মেয়েটাকে চেনেন, এই সোনালীকে? না না, আমি বললাম যে না, মানে এই মেয়েটার নাম সোনালী নয়। কিন্তু আমরা এতক্ষণ ধরে তো এটাই ভাবছিলাম যে এই মেয়েটার নাম সোনালী। এই মেয়েটার নাম হলো সুরভি। সুরভি? এই মেয়েটা কি এখানেই থাকে? না, এর মা বাবা থাকতো, কিন্তু ওর মা বাবা মারা গেছেন। ও, আর এই মেয়েটা নিজের স্বামীর সাথে থাকছে। কার সাথে বিয়ে হয়েছে এর? সিআইডি আপনারা না আমি, সবকিছুই যদি আমিই বলে দিই তাহলে আপনারা কি করবেন? হ্যাঁ, তাহলে মেয়েটার নাম সোনালী নয়, সুরভি। হ্যাঁ স্যার। এই মেয়েটা নিজের নামও বদলেছে। এই মেয়েটাই ওই টুপিওয়ালার কাছে পৌঁছে দেবে। কিন্তু স্যার, ওর যখন জ্ঞান ফিরবে তখনই সেটা সম্ভব। ওর জ্ঞান তো ফেরাতেই হবে। এটা খুন আর ড্রাগসের ব্যাপার, বুঝেছো? এই মেয়েটা খুনিকে চেনে, আর যে খুন হয়েছিল তাকেও ভালোভাবে চেনে। হ্যাঁ স্যার, আর অভিজিৎকেও চেনে। অভিজিৎ, মেয়েটা কে? স্যার আপনাকে আমি বারবার বলছি এই ধরনের প্রশ্ন আপনি আমাকে করবেন না। আমি আগেও বলেছি কি আমি চিনি না এ কোথায় থাকে, কি করে, আমি সব ব্যাপারে কিছুই জানি না। অভিজিৎ, তুমি ওকে প্রেমপত্র লিখেছিলে, আর এটার থেকে প্রমাণিত হয় ও তোমার জীবনের একটা অতীত ছিল। হতে পারে স্যার, কিন্তু এখন যখন মনে পড়ছে না আমি কি করতে পারি? মনে যদি না পড়ে বাড়িতে বসে থাকো। স্যার, স্যার, পুনের ম্যারেজ ব্যুরো থেকে খবর পেলাম যে সুরভির বিয়েটা সত্যিই হয়েছিল। কি? সুরভির বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার, একজন আকাশ নামের কোনো ব্যক্তির সাথে। আকাশ? এই লোকটি মুম্বাইতেই থাকে। ওর অ্যাড্রেস আছে তোমার কাছে? ইয়েস স্যার। ঠিক আছে, তাড়াতাড়ি ওই আকাশকে জিজ্ঞাসাবাদ করো। দেখো সুরভি এই কোকেন আর মার্ডারের র্যাকেটে কিভাবে ফেসে গেল। ওই মহিলা তো আমার ছেলের জীবনটাই নরক বানিয়ে ছেড়েছে। কি করেছো? অন্য কারোর সাথে পালিয়ে গেছে ও। আকাশ বাড়িতে আছে? আমরা ওর সঙ্গে কথা বলতে পারি? ওর সঙ্গে আমরা এক্ষুনি কথা বলতে চাই। প্লিজ স্যার, ওকে একলা ছেড়ে দিন। ও কারোর সাথে দেখা করতে চায় না। শাস্তি তো সুরভিরও পাওয়া উচিত। কিসের জন্য? কিডন্যাপিং। কিডন্যাপিং? কার কিডন্যাপিং? ও আকাশের মেয়ে পরীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, এটা কি করে হতে পারে? কেন হতে পারে না? কারণ সুরভি হসপিটালে পড়ে রয়েছে, আর যেখানেও থাকতো সেখান থেকে আমরা কোনো বাচ্চাকে পাইনি। কি? পরি ওখানে নেই? তাহলে ও কোথায় গেল? সেটা তো আমরা জানি না যে ও কোথায় গেছে, কিন্তু আপনার কাছে বাচ্চার ফটোগ্রাফ আছে। হ্যাঁ। তাহলে এই আকাশ। কিন্তু আপনি তো বলছিলেন সুরভি অন্য কোনো লোকের সঙ্গে পালিয়েছে। কার সাথে পালিয়েছে? তা ঠিক তো জানি না, কিন্তু আকাশ সবসময় বলতো যে ও অভিজিৎ নামের কাউকে ভালোবাসতো। হয়তো ওর সাথেই পালিয়ে গেছে। অভিজিৎ, অভিজিৎ, সব জায়গায় বেচারা অভিজিৎ ফেসে যাচ্ছে। এবার ব্যাচেলারের মজা বোঝো। তার মানে এটাই স্যার যে কখনো যদি প্রেমপত্র লেখো তাহলে 10 বার ভেবে লেখো। হতে পারে বহু বছর বাদে সবার সামনে চলে আসতে পারে ওই প্রেমপত্র। একটা কাজ করো, এই বাচ্চাটার ফটো কপি করো আর সব জায়গায় পাঠিয়ে দাও, সব জায়গায় ছাপিয়ে দাও এই বাচ্চার ফটো। স্যার, স্যার এবার বুঝতে পারছি এই সুরভি হসপিটাল থেকে বারবার কেন পালাচ্ছিল। কেন? নিজের মেয়ের সঙ্গে দেখা করতে। বাচ্চাটা তো হোটেলে একাই ছিল। কিন্তু ওর মেয়ে তো ওখানে ছিলই না। স্যার, হয়তো কেউ বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করেছে। একজন মা তার নিজের বাচ্চাকে কেন কিডন্যাপ করতে যাবে?
স্যার। হ্যাঁ, স্ক্যানিং হয়ে গেছে স্যার। কিন্তু এই বাচ্চাটা আছে কোথায়? এর মা হসপিটালে, বাবা পালিয়ে গেছে, কি যে হলো? এক মিনিট দয়া, এক মিনিট। এটা কি? এই আংটিটা দয়া, আংটি, আকাশের হাতে যে আংটিটা আছে সেটা। এটা তো মনে হচ্ছে কোথাও দেখেছি। সেটাই তো আমি বলছি অভিজিৎ। স্যার আমি বলছি এটা কোথায় দেখেছি। কোথায়? এই দেখুন স্যার। এটা তো মলের ফুটেজ। হ্যাঁ স্যার। সেই টুপিওয়ালা লোকটা। হ্যাঁ স্যার। এবার স্যার এটা দেখুন। এই দুটো আংটি একই রকম স্যার। এই দুজন একই লোক। স্যার এই টুপিওয়ালাটা আকাশী, আর এই আকাশ খুনও করেছে। আর এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। আপনার ছেলে তার স্ত্রীকে মেরেছে, তার নিজের মেয়েকে কিডন্যাপ করেছে, আর এখন একটা খুনও করেছে। আর আপনারা ওর নামে প্রশংসার বন্যা বইয়ে যাচ্ছেন। হ্যাঁ, ড্রাগ ডিলার আপনার ছেলে। ও প্রত্যেককে নেশা করতে বাধ্য করায়, বুঝেছেন? কোথায় ও? বলুন কোথায় লুকিয়ে আছো, নাহলে দুজনকেই জেলে নিয়ে যাব, বুঝলেন? জেল তো এমনিতেও যাবে। ও নিজের স্ত্রীকে মারধর করতো আর আপনারা তার মজা দেখতেন। আপনারা নতুন আইন জানেন তো, মহিলাদের উপরে অত্যাচার করা একেবারে বন্ধ। ও নিজের মেয়েকে কোনোদিনই মারবে না। শোনো তো, মনে রাখবেন, যদি ওই পরীর কিছু হয় না, তাহলে আপনারা তার জন্য দায়ী থাকবেন, বুঝেছেন? দেখুন, আমরা আপনার বাড়ির ফোন ট্যাপ করছি। ওর ফোন কখনো তো নিশ্চয়ই আসবে, তখন জানা যাবে ও কোথায় আছে। ওর কোনো ফোন ডায়েরি আছে এখানে? ওর বন্ধুদের ফোন নাম্বার আর অ্যাড্রেস চাই আমাদের। আর না হলে ওর রুমটা দেখাও। কোথায় ওর রুম? তা কেন? ওর রুমের তল্লাশি নেব, একটু চেক করে দেখি ওর রুমে কি কি আছে। হ্যাঁ, আকাশকে ফোনেই পাওয়া যাচ্ছে না, ও ফোন বন্ধ করে রেখেছে। ফোন বন্ধ রেখেছে? তাহলে ফোন ট্রেস করব কিভাবে? স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন জুতো, মাটি লেগে আছে। স্যার, এতগুলো জিনিস পাওয়া গেছে স্পোর্টসের আকাশের বাড়ি থেকে। এই দেখুন স্যার। এসব দেখে তো মনে হচ্ছে এর জগিং এর খুবই শখ। আর ওর জুতো দেখে মনে হচ্ছে যে প্রত্যেক দিনই ও জগিং করে। স্যার, জগিং কিন্তু এক ধরনের নেশা। সে যেখানেই থাকবে জগিং অবশ্যই করবে। জগিং বা ওয়াকিং এটা খুব বড় নেশা স্যার। হ্যাঁ, এটা ঠিকই বলেছো তুমি। জগিং এ নিশ্চয়ই ও যাবে, কিন্তু কোথায়? মাটি দেখে তো মনে হচ্ছে এটা কোনো জগিং ট্র্যাকই হতে পারে। একটা কাজ করো, আকাশের ফটো নিয়ে সব কটা পার্কে যাও। কেউ তো নিশ্চয়ই চিনবে ওকে। শুনুন, আপনি কি এই লোকটাকে এখানে কখনো দেখেছেন? মানেটা কি? আমি কেন দেখবো? এ কি পেয়েছোটা কি? আরে আমি সিআইডির লোক, আর আমরা এনাকে খুঁজছি। ম্যাম, আপনি এই লোকটাকে পার্কে জগিং করতে দেখেছেন? না। না? এক্সকিউজ মি, ইয়েস। আমাকে আর একবার ওই ফটোগ্রাফটা দেখাবেন? কিছু মনে পড়েছে? এই লোকটাকে তো আমি দেখিনি, কিন্তু এই বাচ্চাটাকে আমি চিনতে পারছি। বাবু, তোমার বন্ধু পিঙ্কি কোথায় গেল, যে একটু আগে এখানে খেলছিল? ও তো চলে গেছে ওর বাবার সাথে। কখন? একটু আগে। ওর বাবা বলল ও আবার কালকে আসবে। কাল? ঠিক আছে, তাহলে কাল জগিং ঠিক করে করা যাবে। দেখো, ও যে কোনো দিক থেকে আসতে পারে, সো বি অ্যালার্ট। হ্যাঁ, ছড়িয়ে যাও তাড়াতাড়ি। হাই পিঙ্কি, চলো আমরা মাটির ঘর বানাই। না না, মেরিগো রাউন্ড খেলবো।
যাবো মা। হ্যাঁ বাবু, কিন্তু বি কেয়ারফুল, ওকে? বাই, টেক কেয়ার। বাই আন্টি, চলো। মুস্কান, বি রেডি, ইয়েস স্যার। যাও। ও কি মজা, কি মজা। হাই। হাই, কেমন আছো তুমি? ভালো আছি। ওয়াও, কত সুন্দর জ্যাকেট তোমার। আমার কাছে এরকম জ্যাকেট আছে, একটা দিই তোমায়? হ্যাঁ, চলো আমার সাথে। বলটা নিয়ে, বলটা দে, বলটা দে। আরে ওই দেখো, বাচ্চাটাকে কেউ নিয়ে পালাচ্ছে। ধরো ওকে, ধরো তাড়াতাড়ি। আরে ধরো ধরো, ওই দেখো। দাঁড়িয়ে যাও, আমি বললাম ওখানেই দাঁড়িয়ে যাও, না হলে গুলি করে দেবো। দেখো, এই বাচ্চাটা লেগে যাবে। এই মেয়েটাকে আমাকে দিয়ে দাও। তুমি কে? আমি এই বাচ্চাটার বাবা। এই বাচ্চাটা আমায় দিয়ে দাও। এই মেয়েটাকে আমায় দিয়ে দাও। এই আকাশ, তোমার খেলা শেষ। নিজের বন্দুকটা ফেলে দাও আকাশ। শেষ পর্যন্ত তোমরা আমায় খুঁজেই নিলে, কিন্তু এসিপি এত সহজ নয়। বন্দুক ফেলে দাও। ছেলে মানুষই করো না আকাশ। আকাশ, বাচ্চাটাকে ছেড়ে দাও। আকাশ, বাচ্চাটাকে ছেড়ে দাও। না এসিপি, আমার কথা শোনো আকাশ। আমাকে এখান থেকে যেতে কেউ আটকাতে পারবে না। আকাশ, বাচ্চাটাকে ছেড়ে দাও। আর হ্যাঁ, কেউ গুলি চালাবে না। বাচ্চাটা লেগে যেতে পারে। চালাবে চালাবে গুলি। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। আপনার এখানে আমাকে কেন ডেকেছেন? দেখুন, আমি যা কিছু জানি আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি। আমরা জানি আপনি সবকিছু বলে দিয়েছেন, কিন্তু আপনাকে আমরা অন্য একটা কারণে ডেকেছি। মা, হরি, মা, হরি। চেতন আকাশের সাথে ড্রাগসের ব্যবসা করত। আমি ওকে বলেছিলাম এটা ওর শেষ সুযোগ। ও আমার সাথে পুলিশ স্টেশনে চলুক আর আকাশকে গ্রেফতার করাক। আকাশ চেতনকে মেরে ফেললো। আকাশ তোমাকে আর কোনোদিনও ডিস্টার্ব করবে না। ও মারা গেছে। আকাশ মরে গেছে? আপনার এখন আমার ব্যাপারে কিছু মনে পড়েনি? যদি আপনার স্মৃতিশক্তি না যেত তাহলে আজ আমার জীবনটা অন্যরকমই হতো। কিন্তু একটা ক্ষতি নিশ্চয়ই হতো। কি? তখন হয়তো পরি আমার জীবনে থাকতো না। আচ্ছা, আসছি। আঙ্কেল। হ্যাঁ বলো। থ্যাংক ইউ আঙ্কেল। বাই। কি বলবো স্যার, আমার এখনো কিছু মনেই পড়ছে না। জানি না আমার কেন মনে হচ্ছে যে আমি অনেক কিছুই হারিয়ে ফেলেছি।